নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মন্দের ভালো। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণী এমএস ব্লগে আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলটা বা ভিডিওটা, সকলকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকালের মিষ্টি মিষ্টি ওয়েদারের অনেক অনেক শুভকামনা। কাল রাত্রির থেকেই বৃষ্টি শুরু হয়েছে। উত্তপ্ত উত্তপ্ত গরমের পর রাত্রির থেকে যখন একটু বৃষ্টি শুরু হলো, তখন সত্যিই বন্ধুরা বেশ সুন্দর একটু নিদ্রা হয়েছে। তো ওই যে ওষুধ খেয়ে তো ঘুম হওয়া আমাদের অনেক মানুষেরই আছে। তো কালকেই প্রচণ্ড গরমের পর একটু স্বস্তির দিন কেটেছে বা ঘুম যাই হোক, বৃষ্টি বাদল সব কিছু তো দেখা হয়ে গেল। তো সেটা দেখলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, বৃষ্টি দেখতে আমাদের কার না ভালো লাগে। কিন্তু এই যে সংসারে তাড়নায় চলে আসতে হবে। ঘড়িতে বাজছে 5টা 10, আর আজ হচ্ছে মঙ্গলবার। তো চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে না আসতে পারলে 6টা 20 মধ্যে ভাত দিতে পারবো না। 6টা 20 থেকে খুব বেশি হলে 6টা 25। আমি ঝিঙে আলুগুলো কেটে নিয়েছি, মাছগুলো কাল রাত্রে বার করে দিয়েছিলাম, ম্যারিনেট করে নিলাম। কাল রাত্রে সুবিধা হয়েছিল ফ্রিজ থেকে যখন মানে একটু চিকেন বার করছিলাম, সেটার আপনাদের সঙ্গে দেখানো হয়নি, বাবিটাকে একটু স্টো করে দিয়েছিলাম। তো যাই হোক, তো সেই সঙ্গে মাছগুলোও একেবারে বার করে রেখে দিয়েছিলাম নিচের ধাপে। তাহলে ওটা বরফটা ধরে না, সকালবেলা রান্নাটার অনেকটা সুবিধা হয়। ম্যারিনেট করে রাখলে অবশ্য অনেক সময় দেখা যায় বরফটা ধরে না। তো আমার তো বহু বছরে, ধরুন 26-27 বছরের ফ্রিজটা হয়ে গেল, ফ্রিজটা একটু গণ্ডগোল করছে জানেন তো বন্ধু। তো চাপিয়ে দিয়েছি ওদিকে মাছগুলো ভাজা, আর আমি এদিকে একটুখানি আদা বেটে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি এক কুচো আপনার রসুনও। তো একটু রসুনের গন্ধ হলে পেঁয়াজ না দিলেও চলে যায়। দেখেছেন বন্ধুরা, আমরা খুব একটা আমি পেঁয়াজটা ব্যবহার করি না। কাঁচা পেঁয়াজ ভাজা তরকারিটা খেলে বহুতই অম্বল হয়। তাই জন্য 2-1 কুচো রসুন দিলে, আমাদের যাদের আর্থারাইটিস আছে, রসুনটা যদি একটু কাঁচা কাঁচা ভেজে নুন দিয়ে ভাতের সঙ্গে খাওয়া হয়, অনেক সময় বাতের ব্যথা অনেকটাই কম হয় জানেন তো বন্ধুরা। তাই জন্যই রসুনটা 2-1 কুচো করে খাওয়াটাও অনেকটা ভালো। এদিকে চাপিয়ে দিয়েছি ভাত, আর এদিকেও চাপিয়ে দিয়েছি একটা কড়াই রান্নাবান্না। ঝটঝট করে ওই সরি, এক বন্ধু দেখেছিলাম যে শশার তরকারি করছে মাছ দিয়ে, তাই শশাটা মনে এসে গেছে। কিন্তু শশা দিয়ে তরকারি আমি আজকে করছি না, আপনাদের দেখিয়ে দিলাম আমি ঝিঙে দিয়েই তরকারিটা করছি। তবে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড গরমে যদি একটু তরকারি খাওয়া যায় ভীষণই ভালো লাগে। শশাও যেমন আমাদের শরীরের পক্ষে উপকারী, বেশ ঠান্ডা, তো স্যালাড হিসেবে সব কিছু হিসেবে আমাদের ভালো লেগে রাখে, তেমনি ঝিঙেটাও খুবই, এই প্রচণ্ড গরমে ঝিঙেটা খেতেও ভীষণই ভালো লাগে। আমি 4 পিস মাছ খেয়ে একটু ভালো করে আগে ভেজে নেব। তো যাই হোক, তো চলুন আমাদের জন্য একটু অল্প ওয়েটের মাছ, যেমন 500-র নিচে মাছগুলো বাচ্চুবাবুর আর আমার, আর কাটাপোনা মাছগুলো ছেলেটার আর আমার বাবিটার জন্য। তো এদিকে ভাতটা হতে আছে, ভাতটাকে আমি অফ করে দিয়েছি। তো আর আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তো সংসারটা আমার ভালোই চলছিল জানেন তো বন্ধুরা। কিন্তু কোথা থেকে এক রাক্ষস এসে আমার সংসারটাকে সত্যি বন্ধুরা লণ্ডভণ্ড করে দিল। সুখে শান্তিতে হেসে খেলে কোনো চিন্তা ভাবনা না নিয়ে সংসারটা আমার চলে যাচ্ছিল বেশ সুন্দর করে। সত্যি বন্ধুরা, কোনো কিছু কষ্ট দুঃখ সত্যিই ছিল না। কিন্তু কি বলুন তো, চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম কিরম লণ্ডভণ্ড সকালবেলা হয়ে আছে। এগুলো পরিষ্কার যতক্ষণ না করবো, শরীর মন আমার একদমই ভালো লাগবে না বন্ধুরা। তো সেদিনের কথা ভাবলে চোখে জল আসে। আজও তার জের বহুতভাবে আমরা ভোগ করছি। বহুত একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নটা সার্থক হওয়ার মুখে, কিন্তু বাদ সাধল সেই রাক্ষসটায়। আর সেই সঙ্গে হয়তো ভগবানেরও ইচ্ছা ছিল না, তাই জন্যই সেই স্বপ্নটা আমার আজও পূর্ণ হলো না। তার জেরই একটু একটু করে বয়ে বেড়াচ্ছি। তবে চেষ্টা করছি, আপনাদের ভালোবাসায় আশা করি সেইটা সফল করতে পারবো। সেই দিন সেই ক্ষণ আমার সংসারে এলোমেলো অবস্থা, সেই দিনের কথা ভাবলে সত্যি বন্ধুরা, আমরা যখন সত্যি কথা বলতে বাচ্চুবাবু আর আমি থাকি, সেই দিনের কথা আলোচনা করি, ভয়েতে ভাবনাতে চিন্তা ভাবনায় অস্থির হয়ে যায়। বাবিটা তখন অনেকই ছোট। তো আমরা সকলেই চাই আমাদের একটা সুন্দর সুষ্ঠু সংসার হোক। কিন্তু কি বলুন তো বন্ধুরা, সেই সুষ্ঠু সংসারটা পেতে গেলে সব কিছুটাই সুস্থ সৌন্দর্যপূর্ণ হতে হয়। তো তারপরেই কয়েকটা উচ্ছে নিয়ে নিলাম এবং উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। আর 2-3টি জানেন তো পটল
একেবারে শুকিয়ে গিয়েছিলো, আপনাদের দেখিয়েছিলাম বাজার তোলার সময়। পটলগুলোকে একেবারেই ফেলিনি, এত টাকার দাম পটলের। আমাদের এদিকে এখনও পর্যন্ত 80 টাকা কেজি পটল। আমার মতো এই নিম্ন মধ্যবিত্ত ঘরের দ্রব্যমূল্যের এই বাজারে ফেলে দেওয়া কোনোটাই উচিত নয়। যেটাকেই আপনি রাখবেন সেটাই একদিন আপনার কাজ দেবে। সেটার মধ্যেই দিয়ে দিলাম ওই 3টে পটলকে একটু কেটে ছোটো ছোটো করে, আর ছোটো ছোটো করে ডুমো ডুমো করে একটু বেগুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম উচ্ছে। হয়ে গেল একটা রেসিপি, কী বলুন বন্ধুরা? বেগুনগুলো দিয়ে অবশ্য এরম উচ্ছে বেগুন ভাজা খেতে ভালো লাগে, পটলগুলো দিয়ে কেমন খেতে হবে এখনও জানি না, যেহেতু এখন আমি রান্না করছি। তবে এডিটিং যখন করছি তখন তো খাওয়া হয়ে গেছে, পরের দিন এডিটিং করছি তখন কিন্তু ভালোই লেগেছিল, বেশ সুন্দর লেগেছিল, জানেন তো বন্ধুরা। বিছানা টিছানা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, করে টরে নিয়ে একেবারে ঘর দুয়ারগুলো একবারে ঝাঁট দিয়ে বার করে নিয়ে চলে যাচ্ছি। এখনও কিন্তু আমার স্নান টান হয়নি, একটু স্নান করতে আমার দেরিই হয়। কী বলুন তো বন্ধুরা, কী বলুন তো, কারণ স্নানের পর আর কোনো কিছু তেমন আর এইসব ধুলো ঢালার কাজগুলো করতে ইচ্ছা করে না। তো যতটা সম্ভব স্নান করার আগেই সেরে নেবার চেষ্টা করি, কিন্তু সেটাও তো পসিবল সবসময় আমাদের মেয়েদের হাউস ওয়াইফদের হয় না। কখন কোন সময় যে কী কাজ করব সেটাই ভেবে পাই না। হয়তো স্নানের পরেও আবার দেখা যায় যে না, এই কাজটা পড়ে আছে, এইখানটা বড্ডই ধুলো হয়ে আছে, একটুখানি হাত বুলিয়ে নিই, এক পোঁছ দিয়ে নিই, তখন তো ধুলো টুলো তো লাগেই, কী বলুন বন্ধুরা। তো যাই হোক, ঝাঁটপালাগুলো দিয়ে নিচ্ছি। ওইদিকে সকালবেলায় চলে গেছে আমার ছেলেটা, একটু বেলায় গেছে, আর বাচ্চাবাবু চলে গেছে সেই কখন, কলকাতা হয়তো পৌঁছে গেল অনেক আগেই। তো যাই হোক, তারপরে এইবার আমার মেয়েটা বেরিয়ে যাওয়ার পরে আমি এবার ঝাঁটপালাটা দেয়া শুরু করে দিলাম বন্ধুরা। তো চলুন এবার বাবি যখন ওদিকে ব্রেকফাস্টটা বানাতে ব্যস্ত, তখন আমি বেশ কিছু কাচাকুচি ঝপঝপ করে করে নিলাম। ও যেহেতু ব্রেকফাস্টটা বানাচ্ছে, তখন আর বসে না থেকে, এখন কি বলুন তো বন্ধুরা, যেহেতু সকাল থেকে অপরিসীম, কাল রাতের থেকে বৃষ্টি হয়েছে, তো মেঘলা মেঘলা আছে, কিন্তু কাচাকুচি কোনো না করলেই নয়। তাই আমি কেচে ঝপঝপ করে কেচে নিয়ে এইখানটায় চলে এসেছি। তবে এইখানটায় এসে আমি ভিডিও করলে ভিডিওটা একটুখানি, এমনিই তো মেঘের অবস্থা বেশ ভালো নয়, তো অন্ধকার অন্ধকার টাইপ, তো শেডের নিচে যেহেতু আমি শুকোতে দিই, সেহেতু এখানটা একটু অন্ধকারই লাগে। তো চলুন বন্ধুরা, আমি কাচাকুচিগুলো এবার শুকোতে দিয়ে ফেলি। ইভিনিং, ইভিনিং আর নয়, রাত্রির 8টা 20 বাজছে। তো ছেলেটার মেয়েটার জন্য করে নেব 4টে রুটি, ওরা দুজনে দুটো করে খাবে। আর একটু ঘরে 6 পিস মতো একটুখানি চিকেন আছে, ওদের জন্য একটু বানিয়ে দেবো, ওই চটজলদি, মানে কি বলুন তো, চিলি চিকেন। আর ওই চিলি চিকেনেই দিয়ে দেবো আমি একটু
ওই ডিম ভেজে, তো দারুণ খেতে লাগবে। আমরা ওই তুলে নেব আর একটু গ্রেভিটা নিয়ে নেব। তো চিকেনগুলো নেব না, প্রতিদিন চিকেন খাওয়া আমাদের পক্ষে পসিবল হয় না, পায়ের বাত শারীরিক সমস্যা বাড়তেই থাকবে। আমি মেখে ফেলে নিয়ে চলে এলাম এবং রুটিগুলো ঝপঝপ করে করে নিচ্ছি। এখনও পর্যন্ত কি বলুন তো, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সব একেবারে রেডি করে। এবার ঝপঝপ করে রুটিটা হয়ে গেলে হটপটে ভরে রেখে দিই, এবার চাপিয়ে দেবো। তো চলুন ততক্ষণে রুটিগুলো ঝপঝপ করে করে নিই। যেটা কথাটা বলছিলাম আপনাদের বন্ধুরা, হ্যাঁ আমি লকডাউনের কথা বলছি। ওই লকডাউন রূপী মানে নরখাদক বা রাক্ষস আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে অনেক অনেক কষ্ট দিয়ে গেছে। কত মানুষের জীবনে নিজে, কত সংসার ছারখার হয়ে গেছে, কত মানুষ আজও একাকিত্বে ভুগছে তাদের আপন জনদের জন্য। তো যাই হোক, তো সেইখানে আমার মানে বাচ্চুবাবু কাজটা চলে গিয়েছিল। তো কী অবশ্যই কষ্টের মধ্যে ভোগ করেছিলাম, কষ্টের মধ্যে আমি বারবারই আপনাদের কাছে এটা জানাই। যেসব বন্ধুরা আমার নিত্য ভিডিও দেখেন তারা ভাববেন একই কথা বারবার, হ্যাঁ সেই দিনটা ভাবতে কাটছে, পুরো গায়ের রঙ পুরো ঠান্ডা হয়ে যায়, কী যন্ত্রণা যন্ত্রণা। তারপর ম্যারিনেট করা ছিল আমার চিকেনগুলোকে, আমি এগুলো ঝরঝর করে ভেজে নিই। কারণ ঘড়িতে বেশ বাজতে চললো আপনার প্রায় 9টা 15 নাগাদ। তো ছেলেটাকে মেয়েটাকে একটু গ্রসারি, যেহেতু মাস পড়ে গেছে, আজকে 2 তারিখ হয়ে গেল, তো সেপ্টেম্বরে সেহেতু গ্রসারিতে কিছু আরও কিছু ফুরিয়ে গেছে, সেগুলো না আনলে নয়। কাল অবশ্য কিছু এনেছিল গ্রসারি, সেগুলো আপনাদের সঙ্গে দেখানো হয়নি, একেবারেই ব্যাগবন্দি করে রাখা আছে। আমি কালকে অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো মাসিতে কী কী লাগে না লাগে। তবে বেশ কিছু জিনিস কী বলুন বন্ধুরা, একটু বুঝে সুঝে করলে 1 মাসের যে কোনো গ্রসারি 1.5 মাস পর্যন্ত আমরা চলিয়ে দিতে পারি বা চালিয়ে দিতে পারি, কী বলুন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এবার আমি তেল তো রেডি করাই ছিল, একটা কড়াই রেডি করে রেখে দিয়েছিলাম, তাড়াহুড়ো করছিলাম। তো এদিকে সেগুলোকে রেডি করে নিয়েছিলাম এবং কাঁচা কুচিগুলো আগে রেডি করে নিয়েছিলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে আমার চিকেন পকোড়াগুলো হয়ে গেল। 1 প্লেটের মধ্যে ভেজে নিয়েছি, বাচ্চা যেহেতু চিকেন খাবে না বলে দিয়েছি, তাই জন্য কী বলেছিল বন্ধুরা, আমি একেবারে ভেজে নিয়েছি, ওতেই দিয়ে দেবো। তো এদিকে তো চিকেন ছেলেটা মেয়েটাই হয়ে যাবে। চলুন আমি 3 রকমের সস দিয়ে একেবারে সুন্দর করে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভাজাটাকে করে নিয়েছিলাম। একটু জল দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো, জলদি যাকে বলে। ঘরে মানে সে ধীরে সুস্থে এত না করে তাড়াতাড়ি করে বানিয়ে দিল, ছেলে মেয়েরাও খুশি, যেটে রুটি রুটি ভাত যে কোনো যা